হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষাটি। সেই নিমিত্তে অধ্যায় 6 মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি 1204 সালে তুর্কি মুসলিম হিসেবে প্রথম বাংলা জয় করেন। তিনি মাত্র 18 জন সৈন্য নিয়ে নদী আক্রমণ করে রাজা লক্ষণ সেনকে কি পরাজিত করে বাংলা দখল করেন। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, বখতিয়ার খলজি। বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খলজি। তাকে বাংলার মুসলিম শাসনের পথিকৃৎ বলা হয়। আফগানিস্তানের গলস প্রদেশ থেকে বাগ্যের সন্ধানে কি তিনি এসে এই বাংলাকে বিজয় করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বখতিয়ার খলজি। প্রাচীন বাংলায় প্রবেশের জন্য সুরক্ষিত গিরিপথ দুটির একটির নাম কি ছিল? একটির নাম ছিল হচ্ছে কি তেলিয়াগড়। একটির নাম কি ছিল? তেলিয়াগড়। প্রাচীনকালে রাজমহল পাহাড়ের মধ্য দিয়ে বাংলায় ঢোকার প্রধান দুটি পথ ছিল, একটা কি সিকরিগুলি ও একটা তেলিয়াগড়। বখতিয়ার খলজি সুরক্ষিত পথে না গিয়ে ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে নদী আক্রমণ করেছিলেন, তাই কি তিনি সফল হয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, তেলিয়াগড়। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেন? বখতিয়ার খলজি 17 থেকে 18 জন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেন। বখতিয়ার খলজির ঘোড়া এত দ্রুত ছুটেছিল, বা তিনি এত জোরে বা দ্রুত ঘোড়া ছোটাতে পারতেন যে মাত্র 17-18 জন সৈন্য কি তার সাথে তাল মিলাতে পেরেছিল। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, 17 থেকে 18 জন সৈন্য। বখতিয়ার খলজি কত সালে নদিয়া জয় করেন? 1204 সালে নদিয়া জয় করেন। 1204 সালে নদিয়া জয় করেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে 1204 সালে শীতকালে তিনি লক্ষণ সেনের রাজধানী নদিয়া জয় করেন। তবে কিছু কিছু বইতে 2005 সালে পাওয়া যায়, কিন্তু প্রশ্নের যে প্রেক্ষাপট সেখানে 2004 সালই সঠিক উত্তর। জিয়াউদ্দিন বারানি কেন বাংলাদেশের নাম বুইরাকপুর দিয়েছিলেন? জিয়াউদ্দিন বারানি কেন বাংলাদেশের নাম বুইরাকপুর দিয়েছিলেন? এর কারণ হচ্ছে যে অঞ্চলটি বিদ্রোহ ও বিশৃঙ্খলতায় পূর্ণ থাকার কারণে দিল্লি সুলতানদের কাছে বাংলা ছিল একটি মাথা ব্যথার কারণ এখানকার শাসকেরা প্রায় দিল্লি থেকে স্বাধীন হওয়ার জন্য বিদ্রোহ করতেন। তাই এর নাম হয় কি বিদ্রোহীর নগরী বা বুইরাকপুর। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, অঞ্চলটির বিদ্রোহ ও বিশৃঙ্খলাপূর্ণ থাকার কারণে। বুইরাকপুর এর অর্থ কি? বুইরাকপুর এর অর্থ হচ্ছে কি বিদ্রোহের নগরী। বুইরাক শব্দের অর্থ বিদ্রোহ। বাংলার রাজনৈতিক অস্থিরতা ও বারবার বিদ্রোহের কারণে দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি নামকরণ করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, বিদ্রোহের নগরী। সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি বাংলায় নৌশক্তির প্রয়োজনীয়তা অনুভব করেন কেন? এর কারণটি হচ্ছে নিরাপত্তার কথা ভেবে। বাংলা একটি নদীমাতৃক দেশ, বর্ষাকালে অশ্বারোহী বাহিনী অকেজো হয়ে পড়তো। তাই শত্রুদের থেকে সুরক্ষা পেতে তিনি কি প্রথম একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, নিরাপত্তার কথা ভেবে। গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি তার অশ্বারোহী বাহিনীর প্রতি পুরোপুরি নির্ভর করতে পারেননি কেন? তার কারণ হচ্ছে নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ায়। বাংলার ভৌগোলিক অবস্থানের কারণে বছরের কি একটা লম্বা সময় চারদিকে পানিতে কি থই থই করতো। কাদা ও নদীর কারণে তুর্কিদের প্রধান শক্তি ঘোড়া কি এখানে কাজ করতো না। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ার কারণে। কার পরাজয় ও পতনের ফলে বাংলাদেশ সম্পূর্ণ দিল্লি সালতানাতের অধিকারে আসে? কার পরাজয় ও পতনের ফলে বাংলাদেশ পুরোপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে? এটা হচ্ছে কি ইওয়াজ খলজির পরাজয়ের ফলে বাংলাদেশ পুরোপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে। 1227 সালে দিল্লির সুলতানের ছেলে নাসিরউদ্দিন মাহমুদের হাতে ইওয়াজ খলজি পরাজিত ও নিহত হলে বাংলা দিল্লির একটি প্রদেশে কি পরিণত হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, ইওয়াজ খলজি। কাদেরকে মামলুক বলা হয়? দাসদেরকে মামলুক বলা হয়। মামলুক একটি আরবি শব্দ যার অর্থ কি কৃতদাস। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, দাসদের। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ কোনটা? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ হচ্ছে কি বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা। তিনি চীনের সম্রাটের সাথে দুধ বিনিময় করেছিলেন এবং মক্কা মদিনায় মাদ্রাসা ও মুসাফিরখানা নির্মাণের জন্য প্রচুর অর্থ পাঠিয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা। 1338 থেকে 1352 সালের বাংলার সুলতান সম্পর্কে জানতে পারি খোদাইকৃত কি থেকে? খোদাইকৃত মুদ্রা থেকে। তৎকালীন সুলতানদের নাম, শাসনকাল এবং রাজ্যের সীমানা
নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ছিল কি সেই সময় খোদাই করা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক মুদ্রা থেকে। সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম কি? সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম হচ্ছে কি ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ। সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ প্রথম চট্টগ্রাম জয় করে একে একটি কি গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত করেন। তাই এখানে সঠিক উত্তর কি ফখরুদ্দিন মুবারক শাহ। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ হতো কোন সুলতানের? কোন সুলতানের? এটি হবে হচ্ছে কি গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ একজন শিক্ষিত ও রুচিশীল সুলতান ছিলেন। তিনি কবি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ গিয়াসউদ্দিন আজম শাহ। 200 বছর পরে বা 200 বছরের সুলতানি শাসনের মধ্যে অন্য ধর্মের কোন শাসক কিছুদিন শাসন করেছে? অন্য ধর্মের কোন শাসক মানে মুসলিম ছাড়া অন্য ধর্মের কোন শাসক শাসন করেছেন? সেটা হচ্ছে কি রাজা গণেশ। রাজা গণেশ। সুলতান জালালউদ্দিনের পিতা রাজা গণেশ সাময়িকভাবে ক্ষমতা দখল করেছিলেন। এটি ছিল মধ্যযুগের মুসলিম শাসনের মধ্যে একটি হিন্দু রাজবংশের সংক্ষিপ্ত উত্থান। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ রাজা গণেশ। সুলতান জালালউদ্দিনের শাসনামলে নির্মাণাধীন মসজিদ হলো কি পান্ডুয়ার 1 লাখী মসজিদ। পান্ডুয়ার 1 লাখী মসজিদ। রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন কি জালালউদ্দিন। পান্ডুয়ার বিখ্যাত এই 1 লাখী সমাধিসৌধ বা মসজিদ তার সময়ে অনন্য একটি স্থাপত্য। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ পান্ডুয়ার 1 লাখী মসজিদ। আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? রাজধানী পরিবর্তন করেন কি হাফসিদের প্রভাব থেকে মুক্তি লাভের জন্য। হাফসিদের প্রভাব থেকে মুক্তি লাভের জন্য। হাফসিরা ছিল মূলত কৃতদাস দেহরক্ষী যারা রাজপ্রাসাদে খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হোসেন শাহ রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তর করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ হাফসিদের প্রভাব থেকে মুক্তি লাভের জন্য। আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন? সেটা হচ্ছে শাসন ব্যবস্থা মজবুত করতে। শাসন ব্যবস্থা মজবুত করতে একটি নতুন ও নিরাপদ রাজধানী থেকে পুরো রাজ্যের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যই কি ছিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ শাসন ব্যবস্থা মজবুত করতে। চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করেছিলেন কে? চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করেছিলেন কে? এটি হচ্ছে কি আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। আরাকানের মগরা চট্টগ্রাম দখল করে অত্যাচার করত। আরাকানের মগরা কি চট্টগ্রাম দখল করে অত্যাচার করত। হোসেন শাহ তাদের সেনাপতি লস্করকে পরাজিত করে বা লস্কর খাঁকে পরাজিত করে তাদেরকে কি বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক আলাউদ্দিন হোসেন শাহ। কোন মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ? গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ। এটা রাখেন কি হুমায়ুন। মুঘল সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন 1538 সালে গৌড় দখল করেন এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিলাসবহুল প্রাসাদ থেকে মুগ্ধ হয়ে তিনি একে জান্নাতাবাদ বা স্বর্গীয় শহর নাম দেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ হুমায়ুন। সম্রাট হুমায়ুন বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কেন? এর কারণ হচ্ছে কি চমৎকার প্রাসাদের কারণে। চমৎকার প্রাসাদের কারণে। গৌড়ের মনোরম জলবায়ু এবং নান্দনিক স্থাপত্য শৈলী সম্রাটকে এতটাই বিমোহিত করেছিলেন যে তিনি সেখানে 6 মাস কাটিয়ে দিয়েছিলেন এবং এলাকাটির নাম রেখেছিলেন কি জান্নাতাবাদ। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক চমৎকার প্রাসাদের কারণে। 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া ছিলেন হচ্ছে কি বাংলার যে জমিদার ছিলেন তারা। মুঘল শাসনের শুরুতে বাংলায় যেসব প্রভাবশালী হিন্দু মুসলিম জমিদার দিল্লি শাসন মেনে নিতে চাননি তাদের একত্রে কি 12 ভূঁইয়া বলা হতো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক জমিদাররা। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? 12 ভূঁইয়াদের নেতা ছিলেন কি ঈশা খাঁ। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ। সোনারগাঁয়ে ঈশা খাঁ ছিলেন 12 ভূঁইয়াদের প্রধান সমন্বয়কারী। তিনি সম্রাট আকবরের সেনাপতি মান সিংহকে পর্যন্ত নাজেহাল করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ ঈশা খান। ঢাকারকে বা ঢাকার নামকে জাহাঙ্গীরনগর রাখেন, ঢাকার নামকে জাহাঙ্গীর রাখেন হচ্ছে ইসলাম খান। ইসলাম খান ঢাকাকে কি বা ঢাকার নামকে জাহাঙ্গীরনগর রাখেন। 1610 সালে সুবেদার ইসলাম খান চিস্তি ঢাকাকে বাংলা রাজধানী করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে কি এখানে নামকরণ করেন কি জাহাঙ্গীরনগর। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ ইসলাম খান। কার সময়ে 12 ভূঁইয়াদের দমন করা হয়? 12 ভূঁইয়াদের দমন করা হয় কি সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। সম্রাট আকবর অনেক চেষ্টা করে 12 ভূঁইয়াদের পুরোপুরি দমন করতে পারেননি। জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খান 1610 থেকে 1612 সালের মধ্যে তাদের চূড়ান্ত ভাবে পরাজিত করেন এবং কি বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ সম্রাট জাহাঙ্গীর। কাদের দমনের মধ্য দিয়ে বাংলায় সুবেদারি প্রতিষ্ঠিত হয়? 12 ভূঁইয়াদের দমনের মধ্য দিয়ে বাংলায় সুবেদারি প্রতিষ্ঠা হয়।
জমিদারদের ক্ষমতা খর্ব করার পর বাংলায় সরাসরি দিল্লির মুঘল কেন্দ্রীয় শাসনের অধীনে আসে, যা সুবেদার বা গভর্নরের মাধ্যমে কি পরিচালিত হতো। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, 12 ভূঁইয়াদের। কোন শাসকের সময় 12 ভূঁইয়াদের দমন করা হয়? 12 ভূঁইয়াদের দমন করা হয় কি সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে আর কি, সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। সম্রাট আকবর অনেক চেষ্টা করেও যেটা পারেননি, সেটা সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে সুবেদার নিযুক্ত করে ঢাকার 12 ভূঁইয়াদের দমন করান। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সম্রাট জাহাঙ্গীর। 12 ভূঁইয়াদের দমন করার পর বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল দেশ শাসন। বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল কি সুবাদারি শাসন, সুবাদারি শাসন। জমিদারদের ক্ষমতা খর্ব হয়েছিল এবং বাংলায় কি সরাসরি দিল্লির মুঘল কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, যা কি গভর্নর বা সুবাদারের মাধ্যমে পরিচালিত হতো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সুবাদারি। কোন শাসকের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম খুব সস্তা ছিল? নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম খুব সস্তা ছিল কি শায়েস্তা খানের শাসনামলে। শায়েস্তা খানের শাসনামলে, শায়েস্তা খানের শাসনামলে বাংলায় অভাবনীয় প্রাচুর্য ছিল। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক ভালো ছিল বলে কি জিনিসপত্র সস্তা ছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, শায়েস্তা খান। পরিবিবির সমাধি কোথায় অবস্থিত? পরিবিবির সমিতি ঢাকায় অবস্থিত। ঢাকায় অবস্থিত, এটি ঢাকার লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত। শায়েস্তা খানের কন্যা পরিবিবি অকালে মৃত্যুবরণ করলে তাকে কি এখানেই সমাহিত করা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ঢাকায়। বিবি পরীর সমাধি কে নির্মাণ করেছিলেন? বিবি পরীর সমাধি নির্মাণ করেছিলেন কে? শায়েস্তা খান। কে নির্মাণ করেছিলেন? শায়েস্তা খান। এটি ঢাকার লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত। শায়েস্তা খানের কন্যা পরিবিবি, তিনি তার মৃত্যুতে তাকে ঢাকার লালবাগ কেল্লার ভেতরে ওই পরিবিবির সমাধিতে সমাহিত করা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, শায়েস্তা খান। কোন শাসকের সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত? টাকায় 8 মণ চাল পাওয়া যেত কি শায়েস্তা খানের শাসনামলে। শায়েস্তা খানের শাসনামলে। এটি বাংলার ইতিহাসে একটি রূপকথার মতো তথ্য। সুশাসক শায়েস্তা খান যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি রাজধানী পশ্চিম ফটক বন্ধ করে লিখে গিয়েছিলেন যে কি আমার মতো যে ব্যক্তি 1 টাকায় 8 মণ চাল খাওয়াতে পারবে, সে যেন এই দরজা খুলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, শায়েস্তা খান। রাজস্ব সংস্কার কার সর্বাধিক স্মরণীয় কীর্তি? রাজস্ব সংস্কার হচ্ছে কি মুর্শিদ কুলি খান এর স্মরণীয় কীর্তি। তিনি জমি জরিপ করেন এবং নতুনভাবে কর নির্ধারণ করেন। তার প্রবর্তিত মালজামিনী প্রথা বাংলার রাজস্ব আদায় ব্যবস্থায় একই বিপ্লবী পরিবর্তন এনেছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, মুর্শিদ কুলি খান। বর্গীদের চূড়ান্তভাবে দেশ থেকে বাধ্য করেন কোন নবাব? বর্গীদের চূড়ান্তভাবে দেশ থেকে বাধ্য করেন নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ। বর্গী ছিল মারাঠা লুটেরা বাহিনী। তারা দীর্ঘ 10 বছর বাংলায় লুণ্ঠন চালায়। অবশেষে 1751 সালে নবাব আলীবর্দী খাঁ তাদের সাথে চুক্তি করেন এবং তাদের কি বাংলা থেকে বিতাড়িত করেন। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, আলীবর্দী খাঁ। বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন কে? বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন কে? আলীবর্দী খান। আলীবর্দী খান। তো এখানে সঠিক উত্তর কি আলীবর্দী খান। এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অধ্যায় 6 মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস। ওয়ান শট এমসিকিউ ক্লাস 3। পরবর্তী ক্লাসগুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।